ফিতনার যুগে ইমানের পাহারা। ইমান মানবজীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। দুনিয়ার সব ধনসম্পদ, ক্ষমতা ও সম্মান একদিকে আর ইমান অন্যদিকে, তুলনায় ইমানই অমূল্য। ইমান ছাড়া মানুষের সব আমল নিষ্ফল, সব কৃতিত্ব অর্থহীন। একজন মুমিনের পরিচয়, মর্যাদা ও পরকালীন মুক্তির মূল চাবিকাঠি হল ইমান। কিন্তু এই ইমান অতি সংবেদনশীল ও পরিবর্তনশীল, কখনো তা বৃদ্ধি পায়, আবার কখনো দুর্বল হয়ে যায়। তাই ইসলাম শুধু ইমান অর্জনের নির্দেশ দেয়নি, বরং ইমান সংরক্ষণ, রক্ষা ও শুদ্ধি করার জন্য সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ নির্দেশনাও প্রদান করেছে। আধুনিক যুগে শিরক, কুফর, বিদাত, নাস্তিকতা, ভোগবাদ, নৈতিক অবক্ষয় ও বুদ্ধিবৃত্তিক বিভ্রান্তির যে স্রোত, তাতে ইমান রক্ষা করা আগের যে কোনো সময়ের চেয়ে কঠিন। এ প্রেক্ষাপটে ইসলামের নির্দেশনাগুলো জানা ও বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। বিশুদ্ধ আকিদা ইমান রক্ষার প্রথম শর্ত। ইমানের ভিত্তি হল সঠিক আকিদা। আকিদা যদি বিশুদ্ধ না হয়, তবে আমলের কোনো মূল্য নেই। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। সূরা মাইদা আয়াত ৭২। ইসলাম তাওহীদের আকিদাকে ইমানের কেন্দ্রবিন্দু করেছে। আল্লাহর সত্তা, গুণাবলী, ইবাদত ও কর্তৃত্বে কাউকে শরিক না করা, এটাই ইমানের মূল কথা। কবর পূজা, তাবিজ কবচে বিশ্বাস, জ্যোতিষী বিদ্যা, ভাগ্য গণনা, এসব ইমান ধ্বংসকারী বা দুর্বলকারী বিষয়। তাই ইমান রক্ষায় প্রথম নির্দেশনা হল শিরক থেকে পূর্ণ বিরত থাকা এবং সহিহ আকিদা শেখা ও ধারণ করা। কোরআন ও সুন্নাহর সঙ্গে গভীর সম্পর্ক। কোরআন হল ইমানের প্রাণ, সুন্নাহ হল তার বাস্তব রূপ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই এই কোরআন এমন পথ নির্দেশ করে, যা সর্বাধিক সঠিক। সূরা ইসরা বনী ইসরাইল আয়াত ৯। যে ব্যক্তি নিয়মিত কোরআন তিলাওয়াত করে, অর্থ বুঝে পড়ে, চিন্তাগবেষণা করে এবং জীবনে বাস্তবায়ন করে, তার ঈমান দৃঢ় হয়। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ ঈমান রক্ষার ঢাল স্বরূপ। বিদাত ও মনগড়া আমল থেকে দূরে থাকাও ঈমান সুরক্ষার অন্যতম উপায়। ফরজ ইবাদতে যত্নশীলতা। ইবাদত ঈমানকে শক্তিশালী করে আর গুনাহ ঈমানকে দুর্বল করে। নামাজ, রোজা, যাকাত, হজ, এসব ফরজ ইবাদত ঈমানের প্রহরী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হল নামাজ। সহিহ মুসলিম। নামাজ ত্যাগ করলে ঈমান মারাত্মক ঝুঁকিতে পড়ে। নিয়মিত নামাজ, বিশেষ করে জামাতে নামাজ ঈমানকে জীবন্ত রাখে। রোজা আত্মসংযম শেখায়, যাকাত সম্পদের মোহ কাটায়, হজ তাওহীদের বাস্তব প্রশিক্ষণ দেয়, সব মিলিয়ে ফরজ ইবাদত ঈমান রক্ষার অপরিহার্য উপাদান। গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ ঈমানের বিষ। ছোট গুনাহ জমে বড় গুনাহে পরিণত হয়, আর বড় গুনাহ ঈমান নিভিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন গুনাহ করলে তার অন্তরে একটি কালো দাগ পড়ে। তিরমিজি। চোখের গুনাহ, জিহ্বার গুনাহ, হারাম উপার্জন, সুদ, ঘুষ, ব্যভিচার, মিথ্যা, এসব ঈমান ধ্বংসের পথে নিয়ে যায়। তাই ইসলাম ঈমান রক্ষার জন্য হারাম থেকে কঠোরভাবে বেঁচে থাকার নির্দেশ দিয়েছে। তাওবা ও ইস্তিগফারের গুরুত্ব। মানুষ ভুল করে, গুনাহ হয়, এটাই স্বাভাবিক। কিন্তু তাওবা না করা মারাত্মক বিপদ। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা! তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো। সূরা নূর আয়াত ৩১। নিয়মিত ইস্তিগফার ঈমানকে ধুয়ে মুছে পরিষ্কার করে। তাওবা ঈমানকে পুনরুজ্জীবিত করে, হৃদয়কে নরম করে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করে। সৎসঙ্গ বেছে নেওয়া। মানুষ তার বন্ধুর দিনের ওপর থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকের উচিত দেখা সে কাকে বন্ধু বানাচ্ছে। আবু দাউদ। দিনদার, তাকওয়াবান, আলেম ও সৎ লোকদের সঙ্গ ঈমান বাড়ায়। আর নাস্তিক, গুনাহগার ও ভ্রান্ত লোকদের সঙ্গ ঈমান ধ্বংস করে। তাই ঈমান রক্ষায় সৎসঙ্গ বেছে নেওয়া অত্যন্ত জরুরি। দুনিয়াপ্রীতি ও ভোগবাদ থেকে সতর্কতা। অতিরিক্ত দুনিয়াপ্রীতি ঈমানের সবচেয়ে বড় শত্রু। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবন ধোঁকার সামগ্রী ছাড়া কিছুই নয়। সূরা
হাদিদ আয়াত 20। সম্পদ, পদ, খ্যাতি যদি অন্তরে আসন গেড়ে বসে, তবে ঈমান দুর্বল হয়। ইসলাম দুনিয়া ত্যাগ করতে বলেনি, কিন্তু দুনিয়াকে অন্তরে জায়গা দিতে নিষেধ করেছে। ইলম অর্জন ও অজ্ঞতা দূর করা। অজ্ঞতা ঈমানের শত্রু। সহিহ ইলম ছাড়া মানুষ শিরক, বিদাত ও বিভ্রান্তিতে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। ইবনে মাজাহ। কোরআন হাদিসের সহিহ জ্ঞান ঈমান রক্ষার শক্ত ভিত তৈরি করে। আল্লাহর ওপর ভরসা ও দোয়ার গুরুত্ব। তাওয়াক্কুল ঈমানের অংশ। দোয়া মুমিনের অস্ত্র। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দোয়া করতেন, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দ্বীনের ওপর স্থির রাখ। তিরমিজি। ঈমানের নিরাপত্তা। ঈমান একবার অর্জন করলেই নিরাপদ, এমন নয়। ঈমান আজীবন পাহারা দিতে হয়। ইসলামের নির্দেশনাগুলো মূলত ঈমানকে রক্ষা করার জন্যই। বিশুদ্ধ আকীদা, ইবাদত, গুনাহ থেকে বাঁচা, তাওবা, ইলম, সৎসঙ্গ ও আল্লাহর স্মরণ, এসবের সমন্বয়েই ঈমান সুরক্ষিত থাকে। আজকের ফিতনাপূর্ণ যুগে ঈমান রক্ষা করা কঠিন হলেও অসম্ভব নয়। প্রয়োজন শুধু আন্তরিকতা, সচেতনতা ও আল্লাহর সাহায্য কামনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সঙ্গে জীবন ও ঈমানের সঙ্গে মৃত্যু দান করুন। আমিন। লেখক মুহতামিম, জহিরুল উলুম মহিলা মাদ্রাসা, গাজীপুর। নিয়মিত ইসলামিক এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।